যে পর্যন্ত জীব অপরিক্ত সর্ব উচ্চতম কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না হবে সেই পর্যন্ত সে দিব্যজ্ঞান লাভ করতে পারবে না। এবং আমি যে কৃষ্ণ নিত্য দাস সেটাও সর্বদাতে হবে না। এবং মন্ত্রের যে অপরাকৃত ফল সেটাও সে লাভ করতে পারবে না। সেই জন্যই তাকে গুরুপাদ কর্ম আশ্রয় গ্রহণ করতে হবে। যিনি নিত্য কল্যাণ লাভ করতে চান, নিত্য কল্যাণকামী ব্যক্তিকে সত্যজ্ঞ পরম নিত্য বন্ধনমুক্ত গুরুপাদ কর্ম আশ্রয় গ্রহণ করতে হবে। মানুষ যখন ভগবানকে জানতে আগ্রহী হন, যখন শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী হন, তখনই তাকে বিনীত এবং শুদ্ধার হয়ে যেতে হয় সদ্গুরুর নিকটে। মনের ভিতরে দ্বিধা থাকলে, অহংকার থাকলে সদ্গুরুকে চেনা যাবে না। সদ্গুরুকে চিনতে হলে পরিপাক, পরিপ্রশ্ন ও সেবা, এই দিকটির দ্বারা সদ্গুরুকে প্রশ্ন করতে হয়। ঠিক আছে। গুরুর চরণে শরণাগত জনকে গুরুর প্রথম কর্তব্য হচ্ছে তার জ্ঞানের পথে যত নিরানন্দ আছে, তার জ্ঞানের পথে যত অনর্থ আছে, যত অসৎ দিকগুলো আছে, সেইগুলোকে নির্মূল করে তাকে দিব্যজ্ঞানে প্রকাশিত করা। এটাই গুরুদেবের প্রথম কর্তব্য। শিষ্য দিব্যজ্ঞান লাভ করতে হলে গুরুর প্রতি তার অশেষ শ্রদ্ধার প্রয়োজন। কেমন শ্রদ্ধা? না, ভগবানের প্রতি যে যার একনিষ্ঠ ভক্তি আছে, সেই ভক্তি যার গুরুত্ব আছে, তার নিকটে গুরুদেবের ভগবত জ্ঞান, ভগবান ভক্তি প্রকাশিত হয়। গুরুর প্রতি যদি তার মত্তবর্তী থাকে, তাহলে তার নিকটে দিব্যজ্ঞান প্রকাশিত হবে না। প্রভুপাদ এবং সকল মহাজনগণের বাণী হতে আমরা গুরুদেব বা গুরুতত্ত্বকে মূল আশ্রয়